مرحبا بكم أيها المشاهدون والمشاهدات والراغبون في اللغة العربية وآدابها. اليوم نحن نتعلم من هذا الدرس جزءا رابعا من قصة جابر عثرات الكرام من الكاتب علي الطنطاوي رحمه الله تعالى رحمة واسعة। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আলী তন্তাবী রহমতুল্লাহি আলাইহির গল্প জাবির ও আসারাতিল কিরম এর তৃতীয় পর্ব শেষ করে এখন চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। তো চতুর্থ পর্ব আমরা পড়ব আল ফারাজু বা'দা সিদ্দাহ। আমরা জেনেছি হুজাইমা খুবই দরিদ্র অবস্থায় ছিল, দেউলিয়া অবস্থায় ছিল। তো তাকে প্রায় এক থলে অর্থকড়ি সহযোগিতা করেছে ইকরিমা আল ফাইয়াদ নামক এক দানশীল ব্যক্তি। তো ইকরিমা ওই দানটা গ্রহণ করার পরে কি হয়েছে এখন আমরা সেটাই জানবো। আল ফারাজু বা'দা সিদ্দাহ, কঠিন, সিদ্ধা মানে কি কঠিন অবস্থা, কঠিন অবস্থার পর সহজতা, অথবা বলতে পারি কষ্টের পর আনন্দ, কষ্টের পর আনন্দ বা সুখ, কষ্টের পর সুখ। ওয়াদাখলা হুজাইমাতু ফাকালা লিমরাআতিহি, হুজাইমা প্রবেশ করলো, মানে ঘরে ওই যে দরজা খুলে থলেটা নিয়েছে এখন প্রবেশ করলো, ঘরে প্রবেশ করলো। ফাকালা, অতঃপর সে বলল, আল কাউলু মাসদার থেকে, ক্বালা ইয়াকুলু, লিমরাআতিহি তার স্ত্রীকে বলল, ক্বাদ জাআকিল ফারাজ, কদ যা আকি, যা আ, কদ যা আ মাজি করিব, যার অর্থ হচ্ছে আগমন করা। আল মাজি আতু মাসদার থেকে, যা আয়াজি উ, কদ যা আকি তোমার কাছে এসেছে, আল ফারাজু সচ্ছলতা, অর্থাৎ বোঝানো হয়েছে যে সচ্ছলতা এসে পড়েছে, সুখ শান্তি এসেছে। ফাও কিদি, তুমি প্রজ্বলিত করো, আসছে রজা বাতি, আও কিদি এটা পাবি ফাল থেকে, আল ইকদ মাসদার, আও কদা ইউকিদু ওয়াও কফ দাল ওয়াকদুল মাদ্দা, মিসালে ওয়াবি ফাও কিদি, তাহলে এটা হচ্ছে আমর সিগা। তুমি প্রজ্বলিত করো আসছে রজা বাতি, এটা মাফউল হিসাবে নসব হয়েছে। ওয়া তাআলাই ফাংদুরি, তাআল থেকে তাআলাই, তাআল মানে এসো, ঠিক আছে, আরবরা বেশিরভাগ বলে থাকে তাআল, তাআল এসো, তাআল ইয়া হাজ, হে হাজি সাহেব এসুন আসুন। তাআলাই এসো, ফাংদুরি অতঃপর দেখো। তাহলে তাআলাই ফাংদুরি একসাথে, এসে দেখে যাও, এসে দেখে যাও, মানে খুশিতে বলতেছে সে, যাও কি স্ত্রী যে বাতি জ্বালাও এবং এসে দেখো। ক্বালাত, তার স্ত্রী বলল, ইন্নাকা লাতা'লামু, তুমি জানো, আন্না তুমি এটা জানো, আন্নাহু লাম ইয়াবকা ফিদ দারি, লাম ইয়াবকা বাকিয়া ইয়াবকা থেকে, আল বাকা ও মাজদার, লাম ইয়াবকা অবশিষ্ট নেই, ফিদ দারি ঘরে, নুকতাতু জাইতিন এক ফোঁটা তেল, অর্থাৎ ঘরে এক ফোঁটা তেলও বিদ্যমান নেই। উকিদু বিহা সিরাজান, উকিদু আমি প্রজ্বলিত করব, বিহা যার দ্বারা, হার মার্জিয়া ফিরেছে নুক্তা, নুক্তাতু জাইতিনের দিকে, সিরাজান বাতি, তাহলে উকিদু বিহা সিরাজান, যার দ্বারা আমি বাতি প্রজ্বলিত করব, অর্থাৎ ঘরে তো এক ফোঁটা তেলও বিদ্যমান নেই, আমি বাতি জ্বালাবো কিভাবে। ফারাহা ইয়াতাহাসসাসানি, আর তাহাসসুস যার অর্থ হচ্ছে হাতিয়ে দেখা, অর্থাৎ একটা পোটলা দিয়েছে এখন হাতিয়ে আমরা দেখি না ভালো করে, এটা আর কি হাতিয়ে দেখা, তাহাসসুস। ফারাহা ইয়াতাহাসসাসানি, তারা উভয়ে হাতিয়ে দেখতে লাগলো। রহা দ্বারা বোঝানো হয়েছে দেখতে লাগলো, কোন একটা জিনিস চলতে থাকা বোঝাচ্ছে। ফারাহা ইয়াতাহাসসাসানি, তারা হাতিয়ে দেখতে লাগলো, মা ফিল কিসি, মা ইসমে মাউসুল, ওই জিনিস, ফিল কিসি যেটা বস্তায় আছে বা থলেতে আছে, থলেতে যেটা আছে তা হাতিয়ে দেখতে লাগলো। ফায়াজিদানিল মালা, আল উজুদ মাঝে থেকে ওয়াজাদা, ইয়াজিদু থেকে ইয়াজিদানি, পেলে মুদরের সিগা। ফায়াজিদানিল মালা, তারা উভয়ে মাল পেল, মানে সম্পদ, সম্পদকে পেল আর কি, যখন বস্তার উপর হাতিয়ে দেখতেছে তখন সম্পদ পায়। ওয়ারাহাত তাকুলু লাহু, এবং তার স্ত্রী, রাহাত তাকুলুর ফাইল কে, তার স্ত্রী, তার স্ত্রীর লাহু তাকে বলতে লাগলো। ও যেহেতু রাহাত শুধু তাকুলু হলে তো তার স্ত্রী তাকে বলছে বা বলবে, কিন্তু রাহাত তাকুলু লাহু মানে হচ্ছে তার স্ত্রী তাকে বলতে লাগলো, ইন্নাহা লাউ কানাত ফুলুসান লাকানাত কাসীরাতান, ইন্নাহা লাউ কানাত, যদি এটা ফুলুস হয়ে থাকে, লাকানাত কাসীরাতান তাহলে তো অনেক বেশি, ভাবার্থ হবে এখানে তো অনেক, অনেক পয়সা করে দিয়েছে, ভাবার্থ এটা, ইন্নাহা লাউ কানাত ফুলুসান লাকানাত কাসীরাতান, যে এটা যদি ফুলুস ফালস পয়সা হয়ে থাকে তাহলে তো অনেক, ভাবার্থ হচ্ছে এখানে তো অনেক পয়সা। তর নাউ মিন উয়ুনিহিমা,
তর, আর তৈরন মাসদার থেকে, তরা ইয়াতিরু, যার অর্থ হচ্ছে উড়া, উড়ে যাওয়া, আর নাউম ঘুম, ঘুম উড়ে গেল, মিন আয়ুনিহিমা, তাদের চোখ থেকে, তাদের চোখ থেকে ঘুম উড়ে গেল, অর্থাৎ তাদের চোখ থেকে নিদ্রা চলে গেল। ফাবাকিয়া সাহিরাইনি হাত্তা তলা আন নাহারু, ফাবাকিয়া, তারা বাকি থাকলো, সাহিরাইনি জাগ্রত অবস্থা, অর্থাৎ জাগ্রতই পড়ে থাকলেন, তারা জাগ্রত রয়ে গেল। সাহির, সাহির সাহারু মাজদার পাবে সামিয়া থেকে, আর সাহারু মাজদার, যার অর্থ হচ্ছে জাগ্রত থাকা। তাহলে ফাবাকিয়া সাহিরাইনি, তারা জাগ্রতই থাকলো, হাত্তা তোলা আল নাহার, এ পর্যন্ত যে দিন উদিত হলো। দিন উদিত হলো মানে হচ্ছে সকাল চলে আসলো, দিন চলে আসলো, বা প্রভাতে উপনীত হলো। তাহলে তারা জাগ্রত, জাগ্রত থেকেই প্রভাতে উপনীত হলো। ফানাযরা, তারা দেখলো, ফাবাহার যাহাবু উয়ুনাহুমা, ফা অতঃপর, বাহার, বাহার মানে জ্বলছে দিল, ধাঁধিয়ে দিল, আর যাহাবু স্বর্ণ, উয়ুনাহুমা তাদের চোখে, মানে স্বর্ণ তাদের চোখকে ধাঁধিয়ে দিল, তাদের চোখকে, চোখকে উজ্জ্বল করে তুললো। অর্থাৎ যেরকম আমরা ভালো একটা জিনিস দেখলে চোখ বড় হয়ে আসে, ও কি সুন্দর, এটা বুঝেছে আর কি, যে ওই যে পয়সা কড়ির যে স্বর্ণ, স্বর্ণের যে ঝলকানি, এই স্বর্ণটা তাদের চোখকে ধাঁধিয়ে দিল। ওয়াইদা হিয়া আরবাআতু আলাফি দিনার, ওয়াইদা মানে হঠাৎ দেখতে পেলো, হঠাৎ বুঝতে পেলো যে হিয়া, এখানে তো আরবাআতু আলাফি দিনার, এখানে তো 4,000 দিনার আছে। তো 4,000 দিনার তৎকালীন সময়ের জন্য অনেক বেশি। ওবাকিয়া হা ইরাইনি ইয়াতাসা আলানি, বাকিয়া তারা পড়ে থাকলো, হা ইরাইনি বেহুশ অবস্থায়, ইয়াতাসা আলানি, অর্থাৎ তারা বেহুশ হয়ে পড়লো। পাবার্থ হবে কি, বাকিয়া হা ইরাইনি, তারা বেহুশ হয়ে পড়লো, ইয়াতাসা আলানি, আর তাসা উল মাজদা, যার অর্থ হচ্ছে পরস্পর জিজ্ঞাসাবাদ করা। ইয়াতাসা আলানি, তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, মাইয়া কুনু হাদার রাজুল, এই লোক কে হবে, মাইয়া কুনু হাদার রাজুল, কে হতে পারে এই লোক। কানা রজুলু হুয়া ইকরিমাতুল ফাই, এখানে তু হবে না, তা হবে, ঠিক আছে। কানা রজুলু হুয়া, সেই লোকটি, ইকরিমাতাল ফাইয়াদ আমির আল জাজিরা, সেই লোকটি হবে, এখানে ইকরিমা হচ্ছে কানার খবরে নাকিস, যার কারণে এখানে কি মানসুব হয়েছে। সে লোকটি হলো, সেই লোকটি হলো ইকরিমা আল ফাইয়াদ আমির আল জাজিরা, ইকরিম আল ফাইয়াজ, যিনি এই উপদ্বীপ, এই জাজিরার কি গভর্নর। আমিন দ্বারা এখানে গভর্নরই বোঝানো হয়েছে। লাম্মা সামিআ খবর হুজাইমা, যখন তিনি শুনতে পেলেন, খবর হুজাইমা, খুজাইমার যে সংবাদ, খুজাইমার সংবাদ যখন তিনি জানতে পারলেন, আখদা আরবাআতা আলাফি দিনার, তিনি 4,000 দিনার নিলেন, ফাওয়াদাআহা ফি কিসিন, অতঃপর সেটাকে থলেতে রেখে দিলেন। আমরা কিছু কিছু শব্দের ব্যাখ্যা করতেছি না কেন, কারণ এই শব্দের ব্যাখ্যা আমাদের ইতিপূর্বের পর্বগুলাতে, আমাদের এই গল্পের প্রথম যে পর্বগুলা, প্রথম দ্বিতীয় তৃতীয়, ওই পর্বগুলাতে কিন্তু ব্যাখ্যাগুলো গিয়েছে, এই জন্য আমরা ওগুলাকে আবার তাকরার করছি না। ঠিক আছে। ফাওয়াদাআহা ফি কিসিন, অতঃপর তিনি, ওয়াদাআ ফাইল কে, ইকরিমা, তিনি ওই হারমার্জা ফিরেছে আর বা, তিনি ওই 4,000 দিনারকে থলেতে, একটা থলেতে রাখলেন। খরজা ওয়াহদাহু, খরজা তিনি বের হলেন, ওয়াহদাহু একাকি, তিনি একাকি বের হলেন, লিআল্লা ইউহিস্সা বিহি, লিআল্লা ইউহিস্সা, যাতে অনুভব করতে না পারে, বিহি তাকে, যাতে কেউ তাকে বুঝতে না পারে, আহাদুন কেউ, যাতে কেউ তাকে, বিহির মার্জা ফিরেছে ইকরিমার দিকে, যাতে কেউ তাকে বুঝতে না পারে, অনুভব করতে না পারে। ফাদাফা আহা ইলাইহি ওয়াআদা ফারিহান, ফাদাফা আহা, অতঃপর তিনি তা, এখানে হারমান যাওয়াই আরবা, তিনি তা পরিশোধ করলেন, ইলেহি তার কাছে, তার কাছে মানে ওই যে খুজাইমার কাছে। ওয়াদা ফারিহান, এবং তিনি আনন্দিত হয়ে ফিরে আসলেন, আদা মানে ফিরে আসলেন, ফারিহান আনন্দিত হয়ে, অর্থাৎ একটা দান করলে তো মানুষের কাছে আনন্দ লাগেই, দান করে আনন্দিত হয়ে সে ফিরে আসলো। ইউহিসসু, তিনি অনুভব করছেন, কাআন্নাহু উতিয়া আরবাঈনা আলফান, যেন তাকে দেওয়া হয়েছে আরবাঈনা আলফান, 40,000 দিনার, অর্থাৎ দিয়েছেন 4,000 দিনার, কেমন যেন তার কাছে যেমন অনুভব হইতেছে, মনে হয় যে 40,000 দিনার দিয়েছেন, যেন তাকে দেওয়া হয়েছে, কান্নাহু উতিয়া, যেন তাকে দেওয়া হয়েছে আরবাঈনা আলফান, 40,000 দিনার। বাল হুয়া লাউ উতিয়া, উতিয়াল আরবাঈনা লামা ফারিহা বিহা ফারাহাহু বিহাদিহিল আরবাআতি আল্লাতী আ'তাহা, বাল হুয়া, বরং তিনি, লাউ উতিয়া আরবাঈনা, বরং যদি তাকে 40,000ও দেওয়া হতো, লামা ফারিহা বিহা, কিন্তু
হারমার যে ফিরেছে আরবাইন, কিন্তু এর দ্বারা তিনি আনন্দিত হতেন না। ফারহাহু বিহাদিহিল আরবাআতি, এর এই এই 4,000-এর দ্বারা ফারহাহু, যতটা তিনি আনন্দিত হয়েছেন। অর্থাৎ ফারহা, এখানে ফারহা কিন্তু মাজদার, কারণ ফারিহা ইয়াফরাহু বাবে সামিয়া থেকে, তো ফারহাহু এটা কিন্তু মাজদার। ফারহাহু বিহাদিহিল আরবাআতিল্লাতি আতাহা, এই 4,000 দ্বারা তার যে তার আনন্দটা, এই 4,000 আল্লাতি আতহা, যে 4,000 তিনি তাকে দিয়েছেন, অর্থাৎ যে 4,000 বাবর্থ এমন হবে আর কি, যে 4,000 তিনি তাকে দিয়েছেন, এই 4,000-এর দ্বারা তার আনন্দের মতো ওই আনন্দটা যেন হতো না। অর্থাৎ 40,000 দিলেও এই 4,000-এর যে আনন্দ, ওই আনন্দটা মনে হয় যে হতো না। অফিদ দুনিয়া লাযযাতুন কাসীরা, আর দুনিয়ার মধ্যে লাযযাতুন কাসীরা, অনেক সুখ আহ্লাদ রয়েছে, অনেক লাজ্জাত রয়েছে। ওয়ালাকিন মিন আমতাইহা মুতাআতান, কিন্তু এখানে হারমার যা ফিরেছে লাজ্জাত, কিন্তু এই সকল লাজ্জাত সুখ শান্তির মধ্যে সবচেয়ে আমতা মানে উপভোগ্য, আমতা মুতাআতান সবচেয়ে উপভোগ্য জিনিস হলো ওয়া আমাকিহা ফিন নাফসি আসারন, এবং মনের মধ্যে, মনের গভীরে রেখাপাতকারী। এখানে ভাবনা, এগুলো তাবির, তাবিরের আসলে মূল অর্থ তোলাটা তুললে বোঝাও যায় না, কিছু অস্পষ্টতা লাগে, এগুলো হচ্ছে একটা তাবির। এই যে ওয়ালাকিন মিন আমতাইহা মুতআ ওয়া আমাকিহা ফিন নাফসি আসারন, এর ভাব অর্থ হচ্ছে কিন্তু সবচেয়ে উপভোগ্য, মানে সকল লাজ্জাতের মধ্যে, লাজ্জাতের মধ্যে সবচেয়ে উপভোগ্য এবং হৃদয়ে রেখাপাতকারী জিনিস হচ্ছে লাজ্জাতাল ইহসান, অনুগ্রহের যে লাজ্জাত, অর্থাৎ কাউকে দান করলে আমার হৃদয়ে যে প্রশান্তি অনুভব হয়, ওটার চেয়ে সবচেয়ে উপভোগ্য ও হৃদয়ে রেখাপাতকারী আর কিছুই হতে পারে না। ওয়ালাউ লাম ইয়াকুন লিল মুহসিনি ইল্লা হাযিহিল লাযযাতু, ওয়ালাও, আর যদি মুহসিনির না হয় ইল্লা হাযিহিল, এই সুখটা, মুকাফাআতান পুরস্কার স্বরূপ, আর অর্থাৎ অনুগ্রহকারীর, এখানে নুফি নুফি আসবাব ধরতে হবে আমাদের, এই যে লাম এবং ইল্লা, আর মুহসিনের এই লাজ্জাতটাই কি এই লাজ্জাতটাই পুরস্কার স্বরূপ অর্জিত হয়। এখানে লাউয়ের অর্থটাও, লাউকে আমরা জায়দা ধরতে পারি, ঠিক আছে। আর মুহসিন অর্থাৎ অনুগ্রহকারী ব্যক্তির, যে দানশীল ব্যক্তির এই লাজ্জাতটাই অর্জিত হয় মুকাফাআতান পুরস্কার স্বরূপ, পুরস্কার স্বরূপ এই লাজ্জাতটাই অর্জিত হয়। লাকাফাতহু আইওয়াদাম মিনাল মাল ইল্লাযী বাযালা, লাকাফাতহু তার জন্য যথেষ্ট, এখানে হারমানটা ফিরেছে ওই মুহসিনের দিকে, অর্থাৎ মুহসিনের জন্য কাফাত যথেষ্ট হয়ে যাবে। বা এখানে আমরা লার অর্থ তুলতেও পারি, লাকে যদি আমরা জায়দা না ধরে এমন ধরি যে মুহসিনের যদি এই লাজ্জাতটা অর্জিত হয়, মুকাফাদান পুরস্কার স্বরূপ এই লাজ্জাতটা অর্জিত হয়ে যায়, লাকাফাতহু তবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আইওয়াদাম মিম্মানিল্লাযী, আইওয়াদাম মিনাল্লাযী, মিনাল মালিল্লাযী বাযালা, ওই মালের বিনিময়ে যা সে খরচ করেছে, অর্থাৎ যে মালটা সে খরচ করেছে, ওই মালের বিনিময়ে এতটুকুই কি যথেষ্ট। আচ্ছা। ফাকাইফা, তাহলে আর কি, মানে আমরা বলি না যে আমার জন্য তো এটাই যথেষ্ট, আর কি দরকার, এই আর কি দরকারকে আরবিতে কিভাবে বলতেছে, ফাকাইফা, আর কি চাই। ওয়ালাহু ইনদাল্লাহি আদআফু আদআফিহা, আর ওয়ালাহু তার জন্য মানে মুহসিন, তার জন্য আল্লাহর কাছে রয়েছে আদআফু আদআফিহা, আরো অনেক গুণ, অর্থাৎ আল্লাহর কাছে তো তার আরো অনেক গুণ রয়েছে, আল্লাহ তাআলা এই দানকে অনেক গুণ বৃদ্ধি করে তাকে দান করবেন। যেমন কোরআন মাজিদে একটা আয়াতের মধ্যে বলা হচ্ছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ আম্বাতাত সাবআ সানাবিল, যে মাসালুল্লাযীনা ওই সকল ব্যক্তিদের দৃষ্টান্ত, ইউনফিকুনা আমওয়ালাহুম যারা তাদের সম্পদ, ইউনফিকুন আল ইনফাক থেকে আনফাকা ইউনফিকু খরচ করা বা বিফাল, যারা তাদের মালকে খরচ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, কামাসালি হাব্বাতিন ওই শীর্ষ দানার মতো, ওই বিচির মতো, আম্বাতাত যেটা উৎপন্ন করেছে, সাবা সানাবিলা 7টা শীষ, অর্থাৎ যেই বিচি 7টা শীষ কি করেছে উৎপন্ন করেছে, ফি কুল্লি সুম্বুলাতিন প্রতিটি শীষের মধ্যে রয়েছে মিআতু হাব্বাতিন 100টা দানা, অর্থাৎ একটা বীজ থেকে হয়েছে 7টা শীষ, আর প্রতিটা শীষের মধ্যে রয়েছে কি 100টা বিচির মতো, ঠিক আছে, 100টা বিচি রয়েছে সেখানে। তাহলে তার দান কত বেশি, এখানে এটাই বোঝানো হচ্ছে যে এই ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় দান করবে তখন সে কত বিশাল করে এই দানটা সে লাভ করে। আচ্ছা, এরপরে দেখেন
ফি কুল্লি সুম্বুলাতিন ছেড়ে গেল। ফামালিল মুসলিম ইয়াবতাগি তিজারাতান, সুতরাং মুসলিমের উচিত নয় ইয়াবতাগি তিজারাতান, এমন ব্যবসা অন্বেষণ করবে, তারবাহু ফিহা মিআত, যার মধ্যে লাভ হবে, তারবাহু রবিহা ইয়ারবাহু, যার মধ্যে লাভ হবে মিআতুহু, তার 100, অর্থাৎ তার 100 খমসান আও আশরন, তার 100 টাকা বা 100 দিরহাম ধরতে পারে, যেটাই ধরেন, তার 100 টাকা 5 অথবা 10 গুণে লাভ হবে, এমন ব্যবসা তার জন্য কি উচিত নয় অন্বেষণ করা। যে ব্যবসায় কেবল 5 অথবা 10 গুণ লাভ হবে, ওয়াত্রুকু হাদিহি তিজারাতা, এবং সে এই ব্যবসাকে ছেড়ে দেবে, আল্লাতি তাসিরু ফিহা, যে ব্যবসার মধ্যে তাসিরু হয়, আল মিআতু 100টা, 70 আলফান 70 গুণে, অর্থাৎ যেই ব্যবসার মধ্যে কেবল 100টা খমসান আও আশরন 5 অথবা 10 গুণে কি হয়, 10 গুণে লাভ হয়, আর এরকম ব্যবসার এরকম ব্যবসা তার জন্য করা উচিত নয়, এবং এরকম ব্যবসা ছেড়ে দেওয়া উচিত নয় যে ব্যবসার মধ্যে 100টা 70 গুণে কি হয়, লাভ হবে। বুঝতে পারছেন? আচ্ছা। ওরুব্বামা, এখন বলতেছে, অর্থাৎ এখানে আমাদের লেখক যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে, আমরা সাধারণত যে দানগুলা করি, দেখা গেছে সেখানে আমাদের কি 5 অথবা 10 গুণ, কোনো একটা ভালো কাজ করলে সেখানে 5 অথবা 10 গুণ লাভ হয়, তাই না? 5 অথবা 10 নেকি, একটা আমল করবো 5 অথবা 10 নেকি, কিন্তু যে আমল করলে 700 নেকি পর্যন্ত সওয়াব হয়, এরকম আমলে তো আমাদের করা উচিত, তাই না? এরকম ব্যবসা করা উচিত যেখানে একটা আমল করলে 70 হাজার পরিমাণ কি সওয়াব হয়। অরুব্বামা দুআইফাত, আর কখনো আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেবেন, ফাকানাত মিআতাও ওয়া আরবাঈনা আলফান ফামা ফাওকাহা, আর যদি ওটাকে দ্বিগুণ করে দেয়, তাহলে কি হয়, এই যে এখানে আয়াতের মধ্যে বলছে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যার জন্য চান সেটাকে আরো দ্বিগুণ করে দেন, আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন, তাহলে তো 70 হাজার, 100 যেটা 70 হাজার হয়ে যাবে, সেটা দুআইফাত যখন দ্বিগুণ করে দেওয়া হবে, ফাকানাত মিআতাও ওয়া আরবাঈনা আলফান, তখন তো সেটা 140 হাজার হয়ে যাবে। ফামা ফাওকা, তারও উপরে, অর্থাৎ আল্লাহ তাআলা দ্বিগুণ কেমন করে দেন, আরো বহুগুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এরকম ব্যবসা, এরকম আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের এই পর্বটা এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব আমরা শুরু করব জাওজাতু ইকরিমা। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।